হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দুখানা কেক নিয়ে চলে এসছে। আর বাজারে গেছিলো, বাজার থেকে কেক আর মাছ নিয়ে চলে এসছে। কারা কারা তোমরা আর কি বড়দিনে আর কি আনন্দ করছো, পিকনিক করছো, আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো কীরকম ধরনের কেক এনেছে, লম্বা প্যাটার্নের। এটার পিস পিস করে আমি কেটে নেবো কেকটা, হ্যাঁ, খাওয়ার সময়। আর এদিকে দেখো দুটো এনেছে, কেন একটাতে হয়তো মনে হয় পোষাবে না, তার জন্য দুটো কেকই নিয়ে এসছে। আর এদিকে দেখো চলো এবার আমি তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে না একটুখানি ডাক্তারের কাছে যাবে। আর এদিকে দেখো তার জন্য আমি আর কি তাড়াতাড়ি আর কি করছি, ঠিক আছে। আর এদিকে দেখো মাছ এনেছে। মাছ বলতে এটা হলো আয়লা মাছ, দেখো কি সুন্দর রক্ত মাছের, মানে কি বলো তো, এত টাটকা। দেখো, তো এটাই আর কি আলু দিয়ে আজকে রান্না করব। আর এদিকে সাথে দেখো আমি এখন আটাটাও মেখে নিচ্ছি, কেন ডাক্তারের কাছে যাবে, কখন আসবে আর কি দেরি হয়ে যেতে পারে, তার জন্য এখন দেখো ওই আটাটা মেখে নিচ্ছি। একটু পরোটা করে দেবো, কেন তরকারি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তরকারি করতে হবে, তারপরে আবার রুটি করা, দু রকম করতে গেলে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে এখন পরোটা করে দিই, চিনি দিয়েই আর কি খেয়ে নেওয়া যাবে, আমরা তিনজনেই চিনি দিয়ে খেয়ে নেব। তার জন্য দেখো আটা মেখে নিচ্ছি। আর আমার আটা মাখা ছিল না আগের। তারপরে দেখো আমি তারপরে দেখো আটাটাকে না একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো এসে বায়না করছে যে একটুখানি আটা মাখা দাও মা, আমাকে একটু আটা মাখা দাও, ও খেলবে। তো যাই হোক, ওকে আবার একটুখানি আটা মাখা আমি আর কি দিয়ে দেবো, কেন বলো তো, এত জ্বালাতন করছে। তাই আমি বললাম যে দাঁড়া, দিচ্ছি তোকে। আর ও আটা নিয়ে না ও খেলতে চায়, ও নুটি বানাবে, এই করবে ওই করবে, ওই জন্য দেখো ওকে একটুখানি আটা মাখা আমি দিয়ে দিলাম, যে না যা, নিয়ে খেল গিয়ে যা। তারপরে দেখো আমি দেখো ট্রেটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি দেখো পরোটা আর কি ভেজে নিই। হ্যাঁ, আবার এদিকে দেখো ডাক্তারের কাছে যাবে, কখন আসবে না কি করবে সেটাও আমি ঠিক জানি না। এবার দেরি তো হবেই, যেন ওখানে অত পেশেন্ট থাকে, দাঁতের ডাক্তারের ওখানে। তো আমি ভাবলাম যে একটু পরোটাটাও যদি খেয়ে যায়, তাহলে আর কি তাড়াতাড়ি আর কি মানে কি বলো তো, তাহলে একটু পেটে থাকবে, আর দেরি হলেও অসুবিধা নেই, আমি রান্না বান্না করবো ধীরে সুস্থে, অসুবিধা হবে না। আর খেতে খেতে তো আমাদের একটুখানি দুপুরে দেরি হয়, 2টো 2:30 বেজে যায়, বা 3টেও আর কি দিন বাজে। তার জন্য দেখো আমি তাই তাড়াতাড়ি করে পরোটাটা ভাজছি। আর এদিকে কি বলো তো, ওরা দুজন যদি তাড়াতাড়ি করে আর কি মানে ডাক্তারের কাছে যায়, আমিও একটুখানি আস্তে ধীরে আর কি কাজকর্ম করতে পারবো। আর সকালে দেখো ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, মানে গ্যাস ট্যাস মুছে টুছে সব নিয়েছি। হ্যাঁ, এগুলো সবই কাজ আর সকালবেলা আগে করে নিয়ে তারপরে আর কি রান্নাবান্নার দিকে আসি। কি বলো তো, একা একা কাজ করতে হয়, তো মানে সব কিছুর দিকেই আর কি তাল মিলিয়ে চলতে হয়, জানো। আর এদিকে যখন আমার 2-3টে এখন পরোটাও হয়ে গেছে, কোনো অসুবিধা মানে হয়নি যে মেয়ে ডাকছে বা অন্য সময় রান্না করতে করতে দৌড়াই, জানো না। হ্যাঁ, আর আজকে দেখো খুব তাড়াতাড়ি আমার আর কি পরোটাটা হয়েও গেল। যে আর তোমাদের দাদাভাই বললো কি যে স্নান টান করে আর কি খেয়ে, মানে পরোটা খেয়ে তারপর স্নান টান করে আর কি যাবে। দেখো যে যতটা আর কি পরোটা খায় সেরকম অনুযায়ী আমি আর কি পরোটাটা আর কি করছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য 3টে, আমার জন্য 2টো, আর মেয়ের জন্য 2টো করছি এখন আপাতত, জানি না। তারপরে দেখো যে আমার একটুখানি দেরি হচ্ছে বলে তোমাদের দাদাভাইও চলে এসছে আমাকে সাহায্য করতে। তো আমি মানে মোবাইলটা ঠিক মতো রাখতে পারিনি বলে দেখো মানে ঠিক ভিডিওটা ঠিক দেখতে পারবে না, তোমাদের দাদাভাইয়ের পেছনটাই আর কি দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই মাঝে সাঝে আমাকে এরকম পরোটা ফরোটা ভাজতে আসলে একটুখানি হেল্প করে। তারপরে দেখো মেয়ে রেডি হয়ে গেছে। আমি মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও আর কি স্নান টান করে নিয়েছে। হ্যাঁ, নিয়ে দেখো এখন রেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমার মেয়েটাকে স্নান টান করিয়ে, ওই দেখো মেয়ে বলছে মা আমরা এখন, হ্যালো বন্ধুরা, আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, সেটাই মেয়ে বলছে। আর দেখো হেলমেটও দিয়ে দিয়েছি। চুলটা এত ভেজা, বললাম যে ক্লিপ লাগাস না, কিন্তু ও জোর করে না ক্লিপ লাগাবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই খালি গায়ে দাঁড়িয়ে আছে, রেডি হয়নি এখনও, আর কি রেডি হবে। আর মেয়েকে আগে ভাগে আমি রেডি করিয়ে দিলাম, আমি বাবা তুমি আগে ভাগে রেডি হয়ে নাও, কেন তোমাদের দাদাভাইয়ের তো কোনো ব্যাপার না, তাড়াতাড়ি করে একটা জামা প্যান্ট পরে নিলেই হয়ে গেল। তারপরে দেখো ওরা ডাক্তারের কাছে চলে গেছে, আমি এদিকে সংসারের অন্যান্য কাজগুলো করে নিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলেও এসছে, কেন হলো মানে ডাক্তার আজকে এত ভিড় হয়েছে অন্য দিনের থেকে, বললো আজকে 25শে ডিসেম্বর এত ভিড় হবে ভাবিনি, আজকে মেয়েকে দাঁতের ইয়েটা করবে না, সিলটা করবে না, তার জন্য নিয়ে চলে এসছে। আর দেখো আসার সময় ওর জন্য 2টো র্যাকেট নিয়ে এসছে,
কি সুন্দর দুটো র্যাকেট নিয়েছে, ছোট ছোট প্লাস্টিকের র্যাকেট আছে। আর এই দেখো দুটো ফুল এনেছে, তাই ও সেটাই হেলমেট মানে পরেই, হেলমেটও খোলেনি, দেখো বাড়ি এসে সাথে সাথে দেখাতে শুরু করেছে যে দেখো মা দেখাও দেখাও, তাই বলছে। তো দেখো খেলার জন্য নিয়ে এসছে যাতে ও আমার সাথে বা তোমাদের দাদাভাইয়ের সাথে খেলতে পারে। দেখো আমি বারবার বললাম উইন্ড চিটারটা খোল, গরম লাগছে ঘরের মধ্যে, হ্যাঁ ঠান্ডা লাগে কিন্তু বাইরে না প্রচণ্ড মানে রোদের তাপে আরও বেশি গরম লাগে। তো চলো র্যাকেট দুটো তোমরা দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও অবশ্যই র্যাকেট দুটো। আর কারা কারা এখন এই শীতের দিনে র্যাকেট খেলো সেটাও আমাকে বলো। আর তোমাদের দাদাভাই বললো যে দেখো র্যাকেটগুলো দেখাও, আমি হ্যাঁ দেখাচ্ছি। তো যাই হোক তোমাদের দাদাভাই এখন আবার একটুখানি বেরোবে কাজে। তো চলো যে বলে যে মেয়ে খেলবে না কেন, আমি বকা দিচ্ছিলাম যে কেন এনেছো এত দাম দিয়ে, অনেক দাম নিয়েছে র্যাকেটগুলো, হ্যাঁ কিন্তু আসলে অত দাম না, কিন্তু আজকে 25শে ডিসেম্বর বলে দামটা একটু বেশি নিয়েছে। তো যাই হোক, তাই বলছে মেয়ে খেলবে না, মেয়েকে তো র্যাকেট কিনে দেওয়া হয়নি। আমি না ছোটো ছোটো প্লাস্টিকের র্যাকেটগুলো আছে তার জন্য। আর তোমাদের দাদাভাই কাজে যাবে বলে দেখো জলের বোতলটা নিয়ে নিল, হ্যাঁ যে বললো রূপু জলের বোতলটা দিয়ে দাও, নিয়ে যাই, কেন জল তেষ্টা এখন পায় ঘন ঘন, গলা বুক বলে শুকিয়ে যায়, তো ওটা হয়, হ্যাঁ তার জন্য দেখো জলের বোতলও আর কি গাড়িতে নিয়ে নিল। আর এদিকে দেখো হ্যাঁ হেলমেট, তারপরে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আরেকটা খাবার এনে দিয়ে গেছে, এই দেখো এইটা, হ্যাঁ তো এই খাবারটা এনেছে। তা আমরা ভাবলাম পরে বিকালবেলায় আর কি খাওয়া দাওয়া হবে। আর দুপুরে কি রান্না করেছি সেটা, আর মেয়ে দেখো র্যাকেট নিয়ে ফুল নিয়ে একেবারে খেলার জন্য ব্যস্ত। আর এদিকে দেখো দুপুরে কি রান্না করছি সেটাই দেখিয়ে দিই। দেখো থালা দিয়ে চেপে ঝুড়ি দিয়ে, কেন বিড়াল আসছিলো বলে এই কী করেছি জানো, এ দেখো মাছ করেছি আলু দিয়ে, একটুখানি লাল লাল ঝোল মতনই হয়েছে, একটু ঝোলটা রেখেছি কেন আমাদের ঝোলটা বেশি খায়। আর এদিকে দেখো এটা সেই আর্ধেক কেক, সে তোমাদের দাদাভাই আমি মেয়ে তিনজনে আর কি খেয়েছি। আর এদিকে দেখো বেসন নিয়ে এসছে আর চিনি নিয়ে এসছে, এই যে কাজের থেকে আসার পথে এগুলো নিয়ে এসছে, বললো যে রূপু এগুলো লাগবে। আমি বলেছিলাম যে দুদিন আগে যে এগুলো চিনি আর বেসন শেষ হয়ে গেছে, তো দেখো তোমাদের দাদাভাই মোটামুটি নিয়ে চলেই এসছে। তারপরে দেখো বিকালবেলায় খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তারপরে দেখো বিকেলবেলায় তোমাদের দাদাভাই আর কি মেয়েকে নিয়ে দেখো বিকেলে ঘুমের থেকে উঠে আর কি, মেয়ে তো ঘুমিয়েছিল, তোমাদের দাদাভাইও ঘুমায়নি আমিও ঘুমাইনি, কেন তোমাদের দাদাভাই অনেক বেলায় এসেছিলো কাজের থেকে, তারপরে আমার আর ঘুম আসেনি, শুয়েছিলাম দুপুরে কিন্তু ঘুম আসেনি। তো মেয়ে আর তোমাদের দাদাভাই বিকেলবেলায় একটুখানি র্যাকেট খেলছে দেখো। এখন বিকেল ধরো ওই 4টে হবে বাজে, তো তখন আর কি মেয়ে ঘুমিয়ে গেছিলো দুপুরবেলায়, ঘুমের থেকে উঠেই বললো পাপা আমি তোমার সাথে র্যাকেট খেলবো। তো চলো এখন ঝটপট আর কি র্যাকেটটা ওরা খেলতে থাকুক আর তোমরাও সাথে দেখতে থাকো। দেখো কী সুন্দর, আমার মেয়েটা পারে না, চেষ্টা করছে খেলার জন্য, ও তো কোনো দিন খেলেনি এসব, তো চেষ্টা করছে যতটা